Watch full episodes on Jio Hotstar. అయ్యమ్మా ঝগড়া করো না মাই নেম ইজ চিঙ্গামা চিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল মানে ইম্পসিবল আম্মা আম্মা খুব লাগলো রে এটা ভালো ছিল। আর কেউ কমেডি করতে চাইলে এখনই করে নাও, পরে লুট করব। তাহলে তুমি আমাকে মারবে বেশি আর গুনবে কম। লেটস সি কিভাবে করো। বাস অনেক হয়ে গেল, লেটস ফাইট। কেউ কি গুনেছে ও আমাদের কতগুলো মারলো? না, গুনতে পারিনি, কিন্তু কাউকে এই সব কথা বলো না, তাহলে লোকেরা আমাদের নিয়ে মজা করবে। চলো শিগগিরই চলো। এই পাহাড়ে এটা হচ্ছে কুচি গ্রাম। এই গ্রামটা খুব সুন্দর। ভেরি গুড বারে বাহ হোয়াট এ লোকেশন আরে এ কি, ওকে তো কেউ জাগায়নি, আবার রাগ করবে। মোটু আমার ভাই, আমার বন্ধু মোটু, এবার তো উঠে পড়ো। তুমি খুব সুন্দর একটা লোকেশন মিস করে দিলে। পাহাড়ের উপরে ছোট একটা গ্রাম। কি? কোথায় কোথায়? গ্রাম? আমি তো ভিলেজ দেখতে পেলামই না। তোমাকে তো আমি খবরদার খবরদার, একদম আমার উপরে রাগ দেখাবে না। এখানে আমার কোনো ভুল নেই। আপনি ঘুমাচ্ছিলেন, তাহলে আমি কি করব? আমি ওই ভিলেজ দেখবো। দেখে নিন দেখে নিন, ঝটকা বাবুর গ্যাজেট আর কবে কাজে লাগবে। পিছনে ঘুরে দেখুন, পাহাড়ের উপর ছোট্ট গ্রাম। আরে হ্যাঁ, খুব সুন্দর গ্রাম। এখানে গাছপালা আছে, খুব সুন্দর, অতি সুন্দর। আরে রে 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 রে, পাতলু বাঁচাও। মজা না মজা। ধরো 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 আমাকে, ধরো ধরো ধরো। এ আবার কোন বিপদ? ও হিউম্যান কেক, বাহ। রেডি টেডি, তোমরা দুজন ওখানে লুকিয়ে পড়ো আর দেখো আমি এখন কিভাবে শিকার করি। আরে আবার ভালুক। আরে এই বাবা বিয়ার কবে আমার পিছু ছাড়বে? খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। বাবা ওকে খুব দৌড় করাচ্ছে, বাবা ওকে খুব দৌড় করাচ্ছে। বাবা সরি বাবা বেয়ার। ভয় পেও না বাচ্চারা, তোমাদের কিচ্ছু হবে না। মোটু দাঁড়াও আর এই ফ্লাইং হেলমেটটা পরে নাও। নাও, থ্যাংক ইউ। নাও, এদের সামলাও। বাই বাই। আমি মার খেতে চাই না, আমি তো চললাম। এই স্টপ, আইন তোমার সাথে আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আরে এখন তোর কেউ কাঁপছে না, তাহলে গাড়িটা এইভাবে কেন নড়ছে গো?
আরে আমি কাঁপছি, কে জানে মোটু বাবু রেগে এবার কি করবে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি আবার পালাই। না, না, তুমি পালাতে পারো না। যদি তুমি পালিয়ে যাও তাহলে আমাদের জার্মাতকে নিয়ে যাবে। তোর সাথে কে লড়াই তুমি করবে? আমাদের হেফাজতে আছো, আমাদের তোমাকে প্রয়োজন। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। মোটু, তুমি ওকে কিচ্ছু করবে না। ওর জন্যই আমি এত দূরে এসে পড়লাম। যদি ওই ভ্যালিতেই পড়ে যেতাম তো। ওর জন্য নয়, তুমি পড়েছো তোমার নিজের কারণে। তুমি নিজে দেখোনি কেন? আরে আমি গ্রাম দেখবো কি গাছ দেখবো? আমি তো গ্রাম দেখছিলাম। ওই সব আমি কিচ্ছু জানি না। তুমি আমার প্রোটেকশনে থাকা পলকে কিচ্ছু করবে না। আচ্ছা, আর কার কার প্রোটেকশনে রয়েছে? মোটু! আরে, পলদাদা কোথায় আছো? মোটু, ছেড়ে দাও। আরে মোটু, মোটু! আরে পলদাদা, শিগগিরি এখান থেকে বের হও, শিগগিরি! বেরোচ্ছি রে। এখন তোমার সব প্রোটেকশনের মালিক এখান থেকে চলে গেছে। এবার আমি কি করি? যা খুশি করো, আমি তো পালাচ্ছি এখান থেকে। আরে মোটু, দাঁড়াও, দাঁড়াও। রাগ করে কি হবে? ওর সাথে তো আমাদের আগে এগোতে হবে। আর মোটু, সব খারাপের মধ্যে ভালো লুকিয়ে থাকে। যদি তুমি ওখানে না পড়তে তাহলে ভাল্লুকের বাচ্চাদের কিভাবে বাঁচাতে? ভাবো, ভাবো। আরে আমি এটা তো ভাবিনি। ঠিক আছে, বল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি বলি কি, যখন প্রবলেম সলভ হয়ে গেছে তাহলে এবার এগিয়ে যাওয়া যাক মোটু বাবু। হ্যাঁ, সলভ হয়ে গেছে, চলো এগিয়ে যাই। ওই মোটু, এবার কিন্তু তুমি গাড়িতে ঘুমোবে না বন্ধু। ওই তো জারম্যাট ভিলেজ। খুব ভালো হয়েছে আমরা সময় মতো পৌঁছে গেছি। স্নোস্টর্মও এখনো অনেক দূরে আছে। আরে এখন আবার এটা কি হচ্ছে? বর্দা, বর্দা, আমরা নিচের দিকে কেন যাচ্ছি? কেন? মুটু, আমার ভাই, বন্ধু, জেট প্যাকের ব্যাটারি শেষ হয়ে গেছে। এখন তোমাদের ডিসাইড করতে হবে যে সোজা হয়ে ল্যান্ড করবে না উল্টো হয়ে ল্যান্ড হবে। আমি না তো সোজা হয়ে না উল্টো কোনোভাবে ল্যান্ড হবো না। মামনি, বাঁচাও গো! আরে এরা উড়ে উড়ে কারা আসছে? বর্দার আওয়াজ পাচ্ছি না কেন? ডক্টর ছটকা, এসব হচ্ছেটা কি? ও আমার ভাই, আমার বন্ধু, আমি এটাতে এই গ্রামের স্টোরি পড়ছিলাম। এই যে এখানে এগুলো বানানো কবে থেকে শুরু হয়েছে, এখানকার লোকেদের ইতিহাস কি, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা তোমার জিওগ্রাফি বিগড়ে দেব। যখন হুইল ছিল তখন আমাদের দাওনি কেন? আমার ভাই, আমার বন্ধু, আমি জিজ্ঞাসা তো করেছিলাম সোজা হয়ে ল্যান্ড করবে না উল্টো হয়ে ল্যান্ড করবে। তোমরা বললেই আমি সেই মতো হুইলস দিয়ে দিতাম। তোমাদের মধ্যে কেউ তো কিছুই বললো না। ওই বলো রে। এক্ষুনি বলছি। এই দেখুন, সবার জন্য ইগলুর ব্যবস্থা হয়ে গেছে। আমি একটা বড় ইগলুর ব্যবস্থা করেছি, যার মধ্যে আপনারা সবাই থাকতে পারবেন। এ মা, শিগগির এগুলোটা দেখাও, আর সাথে খাবার দাবারের ব্যবস্থা করে দাও। আমার শুকনো পাপড়ের দিব্যি গো, আমাকে তো সাথে নিয়ে চলো বন্ধুরা। আরে মা, এটা ইগলু না কোনো 5 স্টার হোটেল? আম্মা, চিংগাম স্যার এটা টুরিস্টদের জন্য বানানো হয়েছে, তাদের সব প্রয়োজনীয়তার ব্যাপারে সব কথা ভেবে। চলো এবার আমরা আরামে শুয়ে পড়ি। ওই ভাল্লুকের থেকে আমাদের আর কোনো বিপদ নেই। আরে খুলে যা রে। আরে
আরে একই মোটু, মোটু দেখো আমরা বরফে আটকে পড়েছি। মনে হয় রাতে খুব জোরে স্নো স্টর্ম এসেছিল, আমাদের এন্ট্রেন্স পুরো বরফে জমে গেছে। ডক্টর ঝটকা প্লিজ ড্রাইভার পলকে ফোন করো শীঘ্রই। হ্যাঁ ভাইটি, ও আমার ভাই, আমার বন্ধু পল ভাই, কোথায় আছো বলো না? আমরা এখানে বরফে আটকে পড়েছি বন্ধু। স্যার কাল রাতে এখানে খুব জোরে ঝড় এসেছিল, সব ইগলু বরফে চাপা পড়ে গেছে। আমরা সবাই এখানে আটকে আছি, কেউ বাইরে বেরোতে পারবে না। ও আমার ভাই, আমার বন্ধু, তাহলে আমাদের কে সাহায্য করবে? এখন তো একমাত্র উপরওয়ালাই আপনাকে সাহায্য করতে পারে। কিছুক্ষণের মধ্যে আপনাদের ইগলুর ব্যাটারি অপারেটেড লাইটও চলে যাবে, আর তারপর ইগলুর অক্সিজেনও শেষ হয়ে যাবে। আরে মা, আমাদের এইসব জানাচ্ছ নাকি ভয় দেখাচ্ছ? আরে বাবা, এবার আমরা এখান থেকে কিভাবে বেরোবো গো? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, শীঘ্রই কিছু একটা ভাবো না। আইডিয়া, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আমি তোমার ব্যাগে অনেক অনেক সিঙ্গারা রেখে দিয়েছিলাম। সিঙ্গারা তো নেই না। সিঙ্গারা নেই কেন? আরে মা, আসলে হয়েছেটা কি জানো? এই নাও খাও। সরি বন্ধুরা, এইভাবে সব সিঙ্গারা শেষ হয়ে গেছে। আরে ভালুকের বাচ্চাদের বাঁচিয়ে নিলে আর আমাদের বাঁচার রাস্তা বন্ধ করে দিলে। ও মামনি গো, আরে এই আওয়াজটা কিসের? বুড়ি বাবা, আমি তো চললাম। মামনি, আই এম কামিং। আমি যাচ্ছি না গো। আরে কেমন বিপদ যে এখনো পর্যন্ত পিছু ছাড়ছে না। উড়ি বাবা, উড়ি বাবা রে, পালা পালা পালাও। স্টাচু, আরে ভালু ভাইয়া, এক মিনিট। সারা দুনিয়ায় খাবার জন্য এত কিছু রয়েছে, তাহলে শুধু মানুষদেরই কেন খেতে হবে? সারা দুনিয়াতে এত কিছু আছে, তাও তো মানুষরাও পশুদের খায়। তারা তো আবার শিক্ষিত, বুদ্ধিমান, তারা তাও পশুদের তারা খায়। এবার আমরা কেন খাবো না তাহলে? আরে ভালু ভাইয়া, আপনার কথায় তো যুক্তি আছে। ভালু ভাইয়া, পাতলু বলে যে সব খারাপের মধ্যে কোনো না কোনো ভালো জিনিস অবশ্যই লুকিয়ে থাকে। আপনি আমাকে নিয়ে যাবেন, কোনো ব্যাপার নয়, কিন্তু আপনার জন্য আমার এইসব বন্ধুরা তো বেঁচে গেল। না হলে আমরা তো বরফে চাপা তো পড়ে গেছিলাম। চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। আমাকেও নিয়ে চলুন। একটা মানুষকে দিয়ে আপনার হবেটা কি বলুন? আমার এই তিনজন বন্ধু বেঁচে গেলেই যথেষ্ট। আমি তোমার ব্যাপারে ভুল ধারণা করেছিলাম। যখনই তুমি আমাকে বা আমার বাচ্চাদের বাঁচাতে এসেছো, আমার মনে হয়েছে তুমি ধরতে এসেছো। কিন্তু তোমাদের মতো ভালো মানুষ কোনোদিন কারোর ক্ষতি করতে পারেই না। আরে কাঁদবেন না ভালু ভাইয়া, কাঁদবেন না। আমরা তো আপনার সাথে যেতে রাজি না, শুধু আমাদের বন্ধুদের ছেড়ে দিন প্লিজ। আরে তোমরা কোন মাটি দিয়ে তৈরি? সব সময় অন্যদের বাঁচানোর কথাই ভাবতে থাকো, তুমি নিজের প্রাণের কোনো চিন্তাই করো না। আই এম সরি, আমি তোমাকে খেতে পারবো না। পশু হয়েছি তো কি হয়েছে, আমাদেরও ফিলিংস আছে, ইমোশনস আছে। আসলে আমি আমার বাচ্চাদের প্রমিস করেছিলাম যে আমার জন্মদিনে ওদের আমি হিউম্যান কেক খাওয়াবো, আর তাই জন্যই আমি তোমার পিছু করেছিলাম। আমরা ভালুকেরা নিজেদের প্রমিস ভাঙি না। তাহলে নিজের প্রমিসটা আপনি পুরো করুন, নিয়ে চলুন আমাকে। দেখবেন আপনার মধ্যে যখন ফিলিংস আছে, তাহলে আপনার বাচ্চাদের মধ্যেও ফিলিংস থাকবে। ওরা আমাকে খাবে না, দেখে নেবেন। কিন্তু আমরা তো আজ পর্যন্ত এমনই মানুষ দেখেছি যারা আমাদের ধরে আর একদম শেষ করে দেয়, কিন্তু তোমরা তো খুবই অদ্ভুত মানুষ। যাও, আমি তোমাদেরকে খাবো না।
শীঘ্রই লুকিয়ে পড়ুন। আগে আমরা এই বরফে চাপা পড়ে যাবো লোকদের বাঁচিয়ে নিই, তারপর আপনার সঙ্গে যাব। ওকে? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আরে আমরা সব বরফ পরিষ্কার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের ঠিক সময় উদ্ধার করলেন। থ্যাংক ইউ। কত ভালো মানুষ এরা। এবার আপনারা বাকিদের সবাইকে সাহায্য করুন। আমরা আসি, আমাদের একটা Thank you. গুরুত্বপূর্ণ কাজ আছে। বাই বাই। বাই। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ নিজেদের চোখের বাঁধন খুলবেই না। একটা সারপ্রাইজ আছে। ওকে, এবার নিজেদের চোখের বাঁধন খুলে ফেলো। আই এম স্টার্ট সিঙ্গিং হ্যাপি বার্থডে। Happy birthday to you. আরে ওকে এইভাবে কেন বেঁধে রেখেছো? খোলো খোলো ওকে, ওনার খুব কষ্ট হচ্ছে হয়তো। বাবা তুমি এরকম কেন করলে? কিন্তু তোমরা তো হিউম্যান কেক চেয়েছিলে, তাই না? আমি কথা দিয়েছিলাম, তাই নিয়ে এলাম। ইউনো, ভাল্লুকেরা নিজেদের প্রমিস কখনো ভুলে যায় না। কিন্তু যে আমাদের বারবার প্রাণ বাঁচিয়েছে তাকে আমরা খাবো কিভাবে? আমরা বড় হয়ে গেছি, এইটুকু তো বুঝবোই। আজ তুমিও একটা শিক্ষা নাও আমাদের থেকে। সব মানুষ খারাপ হয় না, কিছু কিছু মানুষ ভালো হয়, যেমন এই আঙ্কেল আর ওনার বন্ধুরা। ও আমার বাচ্চারা, তোমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছো। সরি আঙ্কেল, আমার বাবার জন্য আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হলো। বাবা হয়তো জানতো না যে আপনি আমাদের বারবার বাঁচিয়েছেন। জানেন সোনা, জানেন, শুধু এটা জানতেন না যে তোমাদের মধ্যে সেই ইমোশন আছে যেটা যেটা ওনার মধ্যে আছে। উনি আমাদের বন্ধু হয়ে গেছেন, আমরা সবাই বন্ধু। বাবা বাবা হাই এভরিওয়ান, চলো এবার বার্থডে সেলিব্রেট করব। ভালুক বাবু, এবার কেকটা কেটে ফেলো। এটা হচ্ছে হিউম্যান মেড কেক। এবার থেকে এই কেকই খেও। হ্যাপি বার্থডে ভালুক বাবুরা, হ্যাপি বার্থডে ভালুক বাবুরা। আরে এটা স্বপ্ন না, বাস্তব, সত্যিই বাস্তব। সে চিজ। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.